হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। অ্যাট ফার্স্ট তোমরা বলো যে তোমরা সবাই কেমন আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে চলে যাব রিভির জন্য কিছু কেনাকাটি করতে, কারণ ওর 27 তারিখে মুখে প্রসাদ হবে। কিছু ফ্যামিলি প্রবলেম থাকার কারণে ওর অন্নপ্রাশনটা পরে হবে, মানে অনুষ্ঠানটা পরে হবে। রিভির জন্য কী কেনাকাটি করছি এবং নিজের জন্যও কী কেনাকাটি করছি, আমাদের কিছু কেনাকাটি করার আছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে এত রোদ যে পাচ্ছি না, প্রচণ্ড রোদ। এখন টোটো করবো, টোটো করে তারপরে আমি আর তুলি যাচ্ছি, যদিও বা একা যাচ্ছি না। ফার্স্টে কোথায় যাবি? ঠিক আছে, চল ভিডিওতে যাই। যদিও বা রিভির মুখে প্রসাদটা ফ্যামিলি নিয়ে হচ্ছে এখন, তাই সেরকম কোনো চাপ নেই, তবুও শপিং করতে কার না ভালো লাগে। আর আজকের আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর গরমও পড়েছিল ভীষণ। রিভিকে ঘুম পাড়িয়ে দুপুরেই বেরিয়ে পড়লাম আমি আর তুলি শপিং করার জন্য। আর আমরা ননদ বৌদি মিলে প্ল্যানিং করে নিলাম ফার্স্টে V2-তে যাব, তারপর আমাদের জন্য ট্রেন্ডসে যাব, দিয়ে কয়েকটা কুর্তি কিনবো। যতই হোক মেয়ের মা বলে কথা, ফটো সেশন করতে হবে, তাই নতুন কুর্তি পরবো না, নতুন শাড়ি পরবো না, সেটা তো হতে পারে না, যতই ছোট করে হোক না কেন। তো V2-তে গিয়ে দেখি যে প্রচণ্ড জ্যাম লেগেছে। তো দেখলাম ঘোড়ার গাড়ি ছিল, তো তার জন্য আমি ভিডিও করে নিয়েছি। আমরা ভাবছিলাম যে কিসের জন্য এত ভিড়, দেখিও নি। পরে শুনলাম যে নুসরাত এসেছিল। এন্ট্রান্সের ডেকোরেশনটা খুব ভালোই লাগলো আমার। তো আমি তো ভাবলাম যে নতুন ওপেন করেছে বলে হয়তো এরকম ডেকোরেশন করেছে। সো চলো দেখি কীরকম কোয়ালিটির জামা এসেছে এবং কি কি পাওয়া যায় রিভির জন্য বা আমাদের জন্য। লেডিস আর বাচ্চাদের কাউন্টারটা ছিল দোতলায়, তো ওখানে গিয়ে অনেক কিছু আইটেমস দেখলাম আমাদের জন্য ফার্স্টে। বাট আমার আর তুলির কারোরই সেরকম ভালো লাগেনি, কারণ কোয়ালিটি ওয়াইজ দামও বেশি ছিল, আর ডিজাইনগুলো আমার ঠিক খুব একটা পছন্দ হয়নি, তাই নিইনি। তারপর দেখতে স্টার্ট করলাম রিভির জন্য। দেখতে অনেক সুন্দর। দেখতে সুন্দর হলেও কোয়ালিটি একদম ভালো ছিল না, আর সেই